আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রাস্তায় যাচ্ছেন। চলার পথে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়লেন, দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুগে রুগে মুর্দাদের রুগে 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 নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করলেন। মোনাজাত শেষ করার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের দোয়াটা পড়লেন। ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কুবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, কেমন আছেন বাবা? কবরে কেমন আছেন? কি হালতে আছেন? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। আমার কবরের চিন্তায় আমি বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা, শোনাও। সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে। ৭০,০০০ মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে কবরবাসী ৭০,০০০ মেয়ে মরদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। বাবা দোয়া দরকার আছে, দোয়া তো সব তুলেই দিচ্ছে, এখন আর দোয়া নেই। আজানে মোনাজাত বন্ধ, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দুরূদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেলরা যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছিলেন সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাবা চিন্তা করেছে, তারাবি নামাজ ৮ রাকাত, বেতেরে নামাজ ১ রাকাত। বাপদাদা ১৪ পুরুষ থেকে ২০ রাকাত তারাবি পড়ে আসলো। এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবি নামাজ ৮ রাকাত, ১২ রাকাত বাদ। চিন্তা করেছে। আবার প্রচার হচ্ছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। সাহাবারা সব খেয়েছে, ও দেখেছে, সাহাবারা খেয়েছে, ও দেখেছে।
মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে কাঞ্চা ছুটোছুটি করছে, আল্লাহ রসুলকে হবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তারাবির নামাজ পড়ে দুটো খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি হুজুর। মদিনার মসজিদে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলে দিনে, বাবারা চিন্তা করো না, আযান হোক, তোমরা সেহরি খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছিলেন। এখন আপনারা বলেন, আপনাদের খাজুরটি এরিয়ায় যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয়? আর মক্কা মদিনা শরীফে রাত আর দিনে আযান কবার হয়? ভালো করে বুঝবেন। আল্লাহ রসুলের সাহাবাদের যে আযানের সময় খেতে বললেন, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। সেইটাকে নিয়ে সে আহাম্মকের দল বাংলা জমিনে ফিতনা শুরু করেছে, ফজরের আযান, খাও রোজা হবে, জমের খাওয়া খাও, জমের খাওয়া খাও, রোজা হবে। আজ থেকে সে 1 সালে আমি মক্কা শরীফে গিয়েছিলাম, 1 সালে, কত সালে? 2001 সালে হজে গেছিলাম। আর সেই বছরই আমি রোজার মাসে উমরায় গিয়েছিলাম। কাবা শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়েছিলাম 20 রাকাত। গত বছরে, আগে বছরে আমি রোজার মাসে উমরায় গেছিলাম ফ্যামিলি নিয়ে, বুঝলেন না, ছেলে মেয়ে, বউ, নাতি পুতা, বৌমা, জামাই, সাথে। আল্লাহ পাক আমাকে 6টা ছেলে মেয়ে দিয়েছে, 13টা নাতি দিয়েছে। নাতি কটা? 13টা, সব নিয়ে গেছিলাম, বুঝলেন না। আপনাদের এই আশপাশে কয়েকটা ছেলে ওখানে থাকে, দেখা হয়েছে, এও খুব খেদমত করেছিল ওখানে মক্কা শরীফে, মদিনা শরীফেও খুব খেদমত করেছিল ছেলেগুলো, বুঝলেন না। আল্লাহ পাকের মেহেরবানি, সৎ ছেলে, সম্মান ডাকে, বুঝলেন না। হজে মক্কা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদ নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন, এই কাবা শরীফ ঘিরে দিয়েছিল, হযরত আসওয়াদে চুমু খেতে দেয়নি, কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতে দেয়নি, সৌদির বাদশা ঘিরে দিয়েছিল। নামাজ 1.5 হাত 2 হাত ছাড়া যারা কাতার দেবে, নামাজের কাতার 1.5 হাত ছাড়া 2 হাত ছাড়া, গায়ে গায়ে না ঠেকে। আর তারাবির নামাজ করে দিল 10 রাকাত। মানুষ কত খুশি, ও মক্কা মদিনা শরীফের নামাজ সহজ হয়ে গেছে, নামাজ সহজ হয়ে গেছে আমাদের। আমি বলি, এই নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হানাফি দলের মানুষ আমরা, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ দলিল নয়, দলিল হচ্ছে কোরআন হাদিস। দলিল কি? কোরআন হাদিস, বুঝলেন না। অতএব আমাদের নামাজ হয়নি। বাসায় গিয়ে, হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না? নাই। হানাফি, ইমাম আবু হানিফা, বুঝলেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের হায়াত বেশি না কম? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আমার নবী পাকের হায়াত আল্লাহ দিয়েছিলেন 63 বছর।
আমরা সেই নবীর উম্মত। উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজকের মজলিস যতগুলি ভাইরা বসে আছে, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমাদের হায়াতটা কম না বেশি? নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিল, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালাম উম্মতের হায়াত যে এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কখন কাজ করবার, ব্যবসা, চাকরি বাকরি, দোকানদারি, চাষ আবাদ, ছেলে মেয়ে, নাতি পোতা, বিবি বাচ্চাদের বাপ মায়ের সেবা যত্ন তত্ত্বাবধান করা, আবার তার ভিতরে আমল করা। আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেরকার জামানার নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমার পিয়ার হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতেরা ফলো করে, ওই রাতগুলো যদি জাগরণ করে, ওই রাত্রে জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিরে নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব, রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা যদি একটা নফল আমলও করে, ছোট ছোট নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে এমনি দিনের 70টা করে ফরজ আমলে নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, আরো জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠান্ডা হয়ে গেছে তো, পেছনে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি দিয়ে জানতে হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কলেমা শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দির জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শেখা যায়, পাওয়া যায়, জানা যায়। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে একটা কবরস্থানে পা দিয়ে যেতে যেতে দেখেন একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে গেছে কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াত হচ্ছে। না জানি কতই না আমলি মানুষ, ভালো মানুষ। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তেলাওয়াত করাটা শুনলেন। শুনে নিয়ে আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন কোরআন পাক তেলাওয়াত করছেন? কবরের ভিতর দিয়ে উত্তর আসলো, আল্লাহর ওলি বান্দা আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কোরআন পাকের হাফেজ। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। 5000 বার। আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, এর নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে আশ্চর্য কথা, কোরআন পাক এক খতম পড়তেই 4-5জন হাফেজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত हैरान হয়ে যায়, মুখ দিয়ে ফেনা কেটে যায়। হাফেজ সাহেবদের দুধ খাওয়াতে হয়, দুধ। রমজান শরীফ মাসে হাফেজ সাহেবরা খতম তারাবি পড়ে, খতম তারাবি দুধ নিয়ে এসে খাওয়া। হাফেজ সাহেবদের জন্য দুধ কিনা হয়। একটা দিন ছিল হাফেজ সাহেবদের দুধ খাওয়া। আপনাদের দেশে আছে কিনা বলতে পারবো না। হাফেজ সাহেবদের জন্য দুধ কিনে নিয়ে আসে, গরম করে হাফেজ সাহেব খাওয়ায়। কেন? কলজেটা তাজা হবে, কলজেটা তাজা হবে, সুন্দরভাবে পড়তে পারবে। আর কবরবাসী বলছে 5000 বার কোরআন পাক খতম করেছে। চিন্তা করে আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। একটা নেকিও দেবেন।
আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে সাতম আসমান আর জমিন, সাতম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ পাক আপনার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। তাই বলেছি হুজুর আমার 5000 বার কোরআন পাকের সব নেকি দিয়ে দিল। আপনি একবার সুবহানাল্লাহ তার নেকিটা আমায় দিয়ে যান। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলেও আল্লাহ পাক তাকে একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া ঠিকানা, যা করবার দুনিয়ায় করে নাও। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীদের উপর আসে ওহী। কি আসে? ওহী। ওহীটা কাদের কাছে আসে? নবীদের কাছে। আর ওলি আল্লাহদের কাছে আল্লাহর তরফ যখন কোনো কথা আসে ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। এটা এমনি মানুষের কাছে, আলেম মনের কাছে আসবে না, একমাত্র আল্লাহর ওলিদের কাছে। নবী কি ভোট দিয়ে নবী হয়? কথা বলে না? ইলেকশন করে, সিলেকশন করে নবী কি করে হয়? আল্লাহ পাক যাকে নবী করেন তিনি নবী হন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা,